কি কি ফর্মুলা গুলো আমাদের আছে, আমরা প্রথমে হচ্ছে ফর্মুলা গুলো দেখি, তোমার হচ্ছে বীজগণিতের ফর্মুলা গুলো দেখি। বীজগণিতের ফর্মুলা গুলোর মধ্যে আমরা কি কি দেখবো, আমাদের দেখার মধ্যে আছে হচ্ছে তোমার এই যে প্রথম হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, কোন ক্ষেত্রে আমাদের যদি লাগে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা a প্লাস বি হোল স্কয়ারকে আমরা আলাদা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, বর্তমান যুগে এইটা দিয়েই দিচ্ছে, মুখে আওয়াজ করবি না। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা সেম ভাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আরো একটা ফর্মুলা দিচ্ছে 4ab, 4ab এর ফর্মুলা কি, 4ab এর ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আচ্ছা, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b, সরি এটা মাইনাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার স্কয়ার। আরেকটা ওয়ান টাইপ অফ ফর্মুলা দিচ্ছে, এই ফর্মুলাগুলো আমাদের ভীষণ এখন অঙ্কে কাজে লাগে, যে a প্লাস সরি আমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা দুটো লিখতে পারি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। যেমন ধরো একটা অঙ্ক দিল x প্লাস 1 বাই x এর ভ্যালু 3, আমরা সচরাচর কি জানি x স্কয়ার বাই 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত, এইগুলো আমরা বার করতে জানি। কিন্তু ধরো তোমাকে দিয়ে দিল x টু দি পাওয়ার 5 বাই 1 বাই x টু দি পাওয়ার 5, এর ক্ষেত্রে আমরা কি করে করব, এর ক্ষেত্রে আমাদের x টু দি পাওয়ার 5 বাই 1 বাই 5 এর ক্ষেত্রে আমাকে জানতে হবে 5 মানে কি, 5 মানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 5 মানে কিউব আর হচ্ছে স্কয়ারের গুণ। এই সবের ক্ষেত্রে কি নিয়ম, x এর কিউব এইটা লিখলাম, x স্কয়ার 1 বাই x স্কয়ার, আর এক্সট্রা একটা পড়ে থাকবে দেখো গুণ করলে x প্লাস 1 বাই x হচ্ছে পড়ে থাকবে। তখন আমি ধরে নিলাম আমার ভ্যালুটা দেয়া আছে x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা কত, x প্লাস 1 বাই x এর কিউব মাইনাস 3 x প্লাস 1 বাই x স্কয়ার, তার মানে আসবে x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2, এটা ইনটু আর x প্লাস 1 বাই x, এর ভ্যালুটা কত 3 কিউব মাইনাস 3 ইনটু 3, 3 স্কয়ার মাইনাস 2 মাইনাস 3, তার মানে কত 27 মাইনাস 9, 9 মাইনাস 2 মাইনাস 3, মানে কত 18 ইনটু 7 মাইনাস 2, মানে এটা হচ্ছে 126 মাইনাস 3 123। এই ধরনের অঙ্ক মাঝে মাঝে এনটিপিসি সিবিটি 2 তে দেয়, বা সিজিএল টায়ার 1 এর ক্ষেত্রেও অনেক সময় দেয়। এই ধরনের ফর্মুলাকে আমরা ইউজ করে এই ধরনের অঙ্কগুলো করি। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আরেক ধরনের তোমার হচ্ছে অঙ্ক আসে, আরেকটা ফর্মুলা কি আমাদের কাজে লাগে, আরেকটা ফর্মুলা যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কি ফর্মুলা কাজে লাগে, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর হচ্ছে বা তোমার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমাদের কাজে লাগে হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে এক্সপ্যানশন ফর্মুলা। আর যদি আমাদের ফ্যাক্টর ফর্মুলা করতে হয়, ফ্যাক্টর ফর্মুলা কি সেম, a কিউব প্লাস b কিউবের এটাও লিখি a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর একটা কি a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে কি করি a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। এইটা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের ফ্যাক্টর ফর্মুলা, হলো, এই দুটো হচ্ছে ফ্যাক্টর ফর্মুলা। এই হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটার কি ফর্মুলা, এটার ফর্মুলা a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এইটার থেকেও, এই ফর্মুলাটার থেকেও আরেকটা যে ফর্মুলাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু হাফ কমন নিয়ে a মাইনাস b, দাঁড়াও এক সেকেন্ড, a minus b তার হোল স্কয়ার b minus c তার হোল স্কয়ার c minus a তার হোল স্কয়ার। এটা কেন বললাম, তোমাকে এখন অঙ্কের ট্রেন্ড হচ্ছে এর ভ্যালু 11, এর ভ্যালু 10, বির ভ্যালু 11, সির ভ্যালু 12, মোটামুটি পরপর কয়েকটা একটা ভ্যালু দিয়ে দেবে, দিয়ে তোমাকে এই ভ্যালুটা হচ্ছে বার করতে হবে। ধরো এই অঙ্কটাই এখানে দিয়েছে, তাহলে আমি ভ্যালুটা কি করে বার করব, অঙ্কটা করে
ধরো এটা কত 10, এটা হচ্ছে 3 10 30 হয়, তার থেকে 3 বেশি, তার মানে 33, এটা হাফ, এটার থেকে এটা ডিস্টেন্স ডিফারেন্স কত 1, এটার থেকে এটা কত বি থেকে সি 1, সি থেকে কত 2 মানে হচ্ছে 4, তার মানে 4 আর 1 5 আর 1 6, 2 দিয়ে ভাগ করলে 33 ইনটু 3, তার মানে আসবে 99। এই ধরনের অঙ্ক হচ্ছে দেয়। বোঝা গেল কি ধরনের অঙ্ক কি দেয়? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এক একটা অঙ্ক করাতে করাতে যদি কোনো নিয়ম দরকার লাগে সেই নিয়মগুলো হচ্ছে বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা যেমন ধরো, দাঁড়া এটা হচ্ছে ইয়ে করে নি, ডাউনলোড করে নি, তাহলে হচ্ছে তোমার ইয়ে করতে সুবিধা হবে। দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটার একটা আছে এই ধরনের অঙ্কের, এই ধরনের অঙ্কের আমাদের কি রাখবে সবার আগে জানবা, এইটার ক্ষেত্রে করার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, এইসবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বি বদমাস নিয়ম। কি রুলস? আমাদের রুলস হচ্ছে বদমাস রুল। মানে কি? মানে হচ্ছে তোমার হচ্ছে মানে ভিও মানে হচ্ছে ভি বদমাস, ভি মানে হচ্ছে ভার্নাকুলার, তার মানে সবার আগে হচ্ছে ব্র্যাকেট, কোনো ভার্নাকুলার ব্র্যাকেট কোনো আসবে, ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটের কাজগুলো আগে হবে, তারপরে আসবে হচ্ছে অফের কাজ, অফ মানে হচ্ছে গুণ, আর বি তোমার হচ্ছে ব্র্যাকেট অফ, এই ভি বদমাস বা ব্র্যাকেট হবে। এবার ডি সবার আগে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ আসবে, তারপরে আসবে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ আসবে, তারপরে আসবে হচ্ছে অ্যাডিশন, তারপরে আসবে হচ্ছে তোমার সাবট্রাকশন। মানে প্রথমে আসবে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে আসবে বিয়োগের কাজ। আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, এই অঙ্কটার ক্ষেত্রে দেখি যে কিভাবে কি কোনটা কি আসবে। এটার ক্ষেত্রে দেখো কি বলেছে, বলেছে দেখো 20% মানে 1/5, তার মানে আগে ভাগের কাজ 5/13, তার মানে এখানে আসবে 3, 42 এটা 1/3, তার মানে এটা করলে আসবে হচ্ছে 21, একবারে মুখে মুখে গুণ করতে হবে। 180/15, 180/15 মানে এখানে থাকলো 2, এখানে দিয়ে 3, 3 দিয়ে কাটলো 6, তার মানে এদিকে আসবে 12 প্লাস 8, তার মানে এটা কত 9, আর 8 এ অ্যান্সার আসবে 17, তার মানে 12 ইনটু এটা আসবে তোমার কত, সরি এটা আসবে তোমার হচ্ছে 14, এবার আসবে 3 14 সরি 21 নয় 14 মাইনাস 12 মানে আসবে 2, এটা মানে 2 8 তার মানে আসবে 12, মানে 20% অফ হচ্ছে তোমার আসবে হচ্ছে 10, 20% অফ 10, তার মানে কত 20% মানে 2, তার মানে এর অ্যান্সার বের হবে হচ্ছে 10। এই ধরনের অঙ্ক। এবার হচ্ছে স্কয়ার রুট, আচ্ছা স্কয়ার রুটটা ছোটবেলায় করেছো, আরেকবার শিখিয়ে দিই। কত আছে, কত বলেছে, কত স্কয়ার রুট বার করতে হবে, 7 5, স্কয়ার রুট বার করতে হবে হচ্ছে 7569 এ। দেখো সবার হচ্ছে প্রথমে আমরা স্কয়ার রুট যেহেতু বলেছে, আমরা প্রথমে নেব হচ্ছে ডবল ডবল করে মাথার উপরে দাগ দেব, তারপরে এইটা দেখব কাছাকাছি দেখব কোন স্কয়ার নাম্বারে আছে, 8 এর স্কয়ারে 64, 9 এর স্কয়ারে 81, এটা বেশি হয়ে যাচ্ছে এটা হবে না, তাই এটা নেব, 64 নিলাম 1 1, এরপরে যা নামাবো ডবল হিসাবে, এখানে 8 লিখলাম, এখানে যা লিখবো এখানে লিখবো তার হচ্ছে ডবল, হলো। আচ্ছা ডবল লিখলাম, এইবার নিয়ম হচ্ছে এইখানে যা সংখ্যা বসাবো, এইখানে যা সংখ্যা বসাবো এইখানে হচ্ছে তাই বসিয়ে গুণ করে দেখবো এটা মিলছে কিনা, 3 দিয়ে করলে 9 আসতে পারে কিন্তু 3 × 48, এটা মিলছে না, তার মানে কি আমার এখানে 3 বসালে হবে না। আর কি বসালে মিলতে পারে, মিলতে পারে হচ্ছে 7 বসালে, 7 বসায়, 7 7 49 এর 9, 6 7 42, আর 4 46 এর 6, হাতে 4, 7 7 আর 4 11, মানে কত 1169, এখানে যা বসাবো এখানেও সেটা বসবে, তার মানে স্কয়ার রুট হচ্ছে তোমার 87। বোঝা গেল? স্কয়ার রুট বহু আগে করেছিলে ভুলে গেছো, মনে করে দিলাম, বুঝতে পারলে? হুম, মনে পড়েছে? পেরেছি বুঝতে। আচ্ছা চলো দেখো, এবার হচ্ছে এইটা কি করে, দেখো কি বলেছে, ও বাবা
বলেছে একটা হচ্ছে 10 ঘন্টায় একটা ট্যাঙ্ক এমটি করে মানে -5, আর একটা ট্যাঙ্ক হচ্ছে 15 ঘন্টায় ফিল করে। দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে 15টায় ফিল আপ, 10এ এমটি, 10টা মাইনাস। আমি কি বলেছি, ইউনিট ডিজিট ধরেও করা যায়, নরমাল ভাবেও করা যায়। এটা কি করব, এটা করব এই দুটোর এলসিএম। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট, তার মানে এর কত কর্মদক্ষতা 4, এর কত, এর কর্মদক্ষতা হচ্ছে -6। তার মানে কি করবে, পুলটা হচ্ছে খালি হবে। হাউ মেনি টাইম টু ট্যাঙ্কস উইল ফিল দ্য এমটি ট্যাঙ্ক। যদিও কোনোদিন এটা হচ্ছে এটা ভুল দেয়া আছে, কোনোদিন হচ্ছে ইয়ে করতে পারবে না, তোমার হচ্ছে and fill the tank, ও আচ্ছা সরি দুটোই ফিল পাইপ। আচ্ছা তার মানে এটা হচ্ছে প্লাস করছে, মানে দুটো একসাথে কাজ করলে একসাথে 10 ইউনিট করে কাজ করবে। টোটাল কাজ করতে হবে কত, 60 ইউনিট। একসাথে কত ইউনিট কাজ করছে, 10 ইউনিট, তাহলে টোটাল তার সময় লাগবে হচ্ছে 6 আওয়ার্স। হলো। তারপরে অঙ্কটা বলেছে 405 টাকায় কিনে 324 টাকায় বিক্রি করছে। সব সময় আমরা প্রফিট আর লস যা করব সব সময় করব হচ্ছে সিপির হিসাবে। তার মানে 405, এটা কত, 81 টাকার সাপেক্ষে, তাহলে 100 1/5 মানে কত, 1/5 গুণ করাই ভুলে যাও, 1/5 মানে পার্সেন্টেজ এখন মনে রাখবা, তার মানে আসবে হচ্ছে 20%। বলেছে কি বলেছে, হাউ মেনি ওয়েজ 378 মোবাইল ফোন ক্যান বি ইকুয়ালি শেয়ার অ্যামং দ্য যতজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে তোমার এই দুটোর হচ্ছে নাম্বার অফ অড অ্যান্ড ইভেন ফ্যাক্টর। 372 মানে কি, এটা মানে হচ্ছে সবার আগে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবা, এটার হচ্ছে তোমার বলে দিচ্ছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার হচ্ছে 378 কে হচ্ছে মৌলিক উৎপাদক করবা। 18 দুগুণে 36, 9, 3 দিয়ে 6, 3, 3 দিয়ে 21, 3 দিয়ে 7, এন্ড উৎপাদক গুলো কি 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার কিউ, 7 টু দি পাওয়ার 1। এটা মানে কি a টু দি পাওয়ার p কিউ। তাহলে কতগুলো উপায়, এই প্রত্যেকটা যা থাকবে তাদের সাথে হচ্ছে এক করে যোগ করে গুণ। মানে কত, 2 প্লাস 4 যোগ, 1 মিনিট, স্ক্রিন উড়ে গেছে, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে না, 1 মিনিট। আমার এখান থেকে তো নেটওয়ার্ক ঠিক আছে, দেখি আমার এখান থেকে নেটওয়ার্ক তো ঠিক থাকারই কথা। দেখা যাচ্ছে এবার, না, 5G দেখাচ্ছে কিন্তু এখনো তো স্ক্রিন দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের একটু ইস্যু আছে। এবার দেখা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে নিয়ম, হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মৌলিক উৎপাদক করলাম। মৌলিক উৎপাদক করার পর আমাদের হচ্ছে যে কটা তোমার উৎপাদকের পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলোর সাথে হচ্ছে আমরা কি করলাম, এক যোগ করে পরপর গুণ করে দিলাম। যত গুণফল বেরোবে ততগুলো উপায় হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার করা যাবে, মানে 16 যে বলেছে। কটা আছে যদি হয় তাহলে 2 হ্যাঁ এর সাথে 1 গুণ হবে তো এই। এই তো যতগুলো উৎপাদক আছে, কটা এখানে কি কি উৎপাদক আছে, একটা 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, আর একটা তাহলে ওখানে তো 2+1 হবে। উৎপাদকের পাওয়ার কত আছে, পাওয়ার আছে 1, পাওয়ারের সাথে এক যোগ করো, ও পাওয়ারের সাথে এক যোগ হবে। পাওয়ারের সাথে হচ্ছে এক যোগ করে করে তোমার হচ্ছে, বুঝা গেল। দেখো পরে অঙ্কটা কি বলেছে, মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ারে যাব, কি করব, এটা বেরোলো 15 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে উল্টো 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় 3 দিয়ে, তার মানে আসবে 54 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। এটা হচ্ছে অঙ্ক। এবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামে বলেছে 1 রেডিয়ান কত ডিগ্রির সাথে সমান। এইটাই হচ্ছে বোঝা যায় যে কিরকম অঙ্ক শিখেছে, কিরকম অঙ্ক শিখেছে ছোটবেলায়। দেখো পাই রেডিয়ান মানে হচ্ছে তোমার, পাই রেডিয়ান মানে যেটাকে পাইসি লিখতে, পাই রেডিয়ান মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই। এবার পাই এর ভ্যালু কত, 180 ইনটু 22/7, উপরে 7 উঠে গেল,
2 দিয়ে 90/11 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে হচ্ছে 57.27 ডিগ্রি। মানে কি রেডিয়ান ডিগ্রি ভুলে গেল। বলেছে স্যালারি হচ্ছে বিনোদ আর মনোজের হচ্ছে 6 আর 7, বোথ স্যালারি ইনক্রিজ করলো 16,000 টাকা দিয়ে হলো কত 8:9। দেখো এখানে খুব সুন্দর অঙ্ক, 6:7 হলো 8:9, কত করে বাড়ছে? প্রত্যেকে 2 ইউনিট করে বাড়ছে। 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 16,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8,000 টাকা। কি বলেছে যে প্রেজেন্ট স্যালারি অফ মনোজ, মনোজ হচ্ছে দ্বিতীয় জন, মনোজের কত? 8, 8 9 কত? 72,000 টাকা। আমার কিছু এক্স ধরতে হলো না, নরমাল ক্যালকুলেশনে সেম অঙ্কটা এইভাবে করবে, বেরিয়ে যাবে। কি বলেছে? কনসিডার এ সিকোয়েন্স অফ 7 কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বারস মানে হচ্ছে পরপর নাম্বারগুলোকে বলা হয় হচ্ছে তোমার কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? তার অ্যাভারেজ, ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বারস আর z, then the find of the average of the last 3 নাম্বার। আচ্ছা 7 নাম্বারস বলেছে, তো 7 নাম্বারস মানে কি দেখো, মানে এইখানে একটা নাম্বার আছে x, যদি নাম্বার থাকে এর এদিকে হচ্ছে তোমার পরপর নাম্বার, ধরো সংখ্যাগুলো কি দিলাম, x - 3, x - 2, x - 1, x, x + 1, x + 2, x + 3। কেন ধরলাম? এইটা ধরলে আমার সব অটোমেটিক্যালি কেটে যাবে। কি বলেছে? প্রথম অ্যাভারেজ অফ ফার্স্ট 5 নাম্বার z, তার মানে ফার্স্ট 5 কটা? 1 2 3 4 5, তাহলে কি হবে? 1 আর 1 হচ্ছে, এটা কেটে যাবে। তার মানে এটা কত আসবে? এই দুটো করলে তোমার আসবে হচ্ছে এই সব কটার মানে কত? এটার আসবে হচ্ছে আলটিমেট, তাহলে z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে তোমার 5x - 5, মানে 5z এর ভ্যালু, মানে এটা যোগ করলে 5, তার মানে z এর ভ্যালু কত? x - 1, এটা বেরিয়ে গেল। বলেছে লাস্ট তিনটে সংখ্যার এভারেজ কত? লাস্ট তিনটে সংখ্যা কত? x + 1, x + 2, x + 3, এই তিনটের যোগফল কত? 3x + 6, তার মানে কত? x + 2। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে তোমার এখান থেকে বার করলে z + 1, তার মানে z + 1 + 2, তাহলে ভ্যালু আসবে তোমার z + 3, হয়ে গেল। আচ্ছা এটা দেখো, এই জিনিসগুলো ভালো করে শিখে নাও। বলেছে মাথায় বার দেয়া আছে, মানে 4 5 পর্যন্ত বার দেয়া আছে। কি আছে? এটা জানি। হ্যাঁ এটা হচ্ছে 2 বাদ দিতে হবে, যতগুলো মাথায় বার দেয়া আছে ততগুলো 9, আর যেটার মাথায় বার নেই সেটা বাকি আসবে 0। 0। তার মানে আসবে 243/990, তার মানে 3 দিয়ে করলে আসবে হচ্ছে তোমার, এই যে 3 দিয়ে করলে আসবে 81, 3 দিয়ে আসলে 330, 3 দিয়ে 27, 3 দিয়ে 110। ও আচ্ছা, দুটোর মাথায় বার নেই, তো দুটো 0 বসবে, সরি না, 27/110। বলেছে কি দেখো, বলেছে এইটাকে যখন এটা হচ্ছে 2x² + ax + b, এটাকে 3x - 3d ডিভাইড করলে রিমাইন্ডার ঠিক থাকে। কোনো কিছু দিয়ে ডিভাইড করলে, মানে ধরো এইটা একটা ইকুয়েশন, একে যদি x - আলফা দিয়ে ডিভাইড করলে কোনো কিছু বলে রিমাইন্ডার থাকছে, তার মানে সহজ হিসাব হচ্ছে এখানে x এর জায়গায় সে আলফার ভ্যালুটা পুট করে যেটা থাকছে সেটা হচ্ছে রিমাইন্ডার। এবার এইটাকে যখন x - 3 দিয়ে করছি, রিমাইন্ডার কত? কিচ্ছু না, এখানে x এর জায়গায় একবার 3 বসিয়ে সলভ করবা, ইকুয়ালস টু 35 লিখবা, এখানে a প্লাস b এর একটা ইকুয়েশন বেরোবে। এখানেও একটা x ইকুয়ালস টু 3 বসিয়ে সলভ করে এদিকে 29 লিখবা, সেখানেও একটা ইকুয়েশন বেরোবে। এই দুটো ইকুয়েশনে a আর b সলভ করলে a আর b এর ভ্যালু বেরিয়ে যাবে। কি বলেছে? একটা জিনিস 375 টাকায় কিনেছে, কিন্তু স্টক ক্লিয়ার করার জন্য, এত সহজ লাভ ক্ষতির অঙ্ক। এই যে এই ধরনের অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো রেসের অঙ্ক কি বলেছে? রেসের অঙ্কে একটা 900 মিটার ট্র্যাকে রেস হচ্ছে, মানে এই একটা ট্র্যাক, এই ট্র্যাকটা 900 মিটার, সতীশ বিট কিরণ বাই 270 মিটার। তার মানে কি? এটা মানে সতীশ যখন 900 মিটার দৌড়াচ্ছে, কিরণ তখন 270 মিটার কম দৌড়াচ্ছে, তার মানে ও দৌড়াচ্ছে তখন হচ্ছে 630 মিটার। এন্ড রাহুল বাই 340 মিটার, তার মানে রাহুলকেও বিট করছে কত? 900 থেকে 340 বাদ দাও, 0 6 3 আর 4 5, মানে 560 মিটার রাহুল দৌড়াচ্ছে। by how many meter does কিরণ beat রাহুল in the same race? তার মানে কি? যখন ধরো পুরো রেসটা কমপ্লিট করে সতীশ তোমার 900 মিটার দৌড়ে গেছে, ধরো রেসটা এখান থেকে শুরু হয়, এটা একটা পুরো 900 মিটার, সতীশ দৌড়ে এখানে এসে চলে গেছে, ও 900 মিটার দৌড় কমপ্লিট হয়ে গেছে।
কিন্তু তখন হচ্ছে তোমার তোমার হচ্ছে কিরণ তোমার এই জায়গাটায় কিরণ কত করেছে, কিরণ 630 মিটার দৌড়েছে, আর রাহুল ওরও পেছনে 560 মিটারে পড়ে আছে। বলেছে কিরণ যখন এই টোটাল 900 মিটারটা কমপ্লিট করবে তখন রাহুল কতটা পিছিয়ে থাকবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে একটা জিনিস দেখো, রাহুল আর কিরণের স্পিড রেশিও কত, মানে ডিস্টেন্স কত, 630 আর 560, 7 দিয়ে কাটলে কত হয়, 7 9 63, 7 8 56, দুটোকে 100 দিয়ে গুণ করে দাও, 900 আর 800। রেসটা কত মিটারে ছিল, রেসটা ছিল আর 900 মিটারে, মানে কাটতে তোমার হচ্ছে কিরণ যখন 800 মিটার দৌড়াচ্ছে, রাহুল তখন 900 মিটার দৌড়াচ্ছে, রাহুল তখন 800 মিটার দৌড়াচ্ছে, মানে পিছিয়ে আছে কত, পিছিয়ে আছে 100 মিটারে, তার মানে 100 মিটারেই ওকে বিট করে। বুঝতে পেরেছো কি বললাম অঙ্কটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এটা মানে কি সবসময় উপরের দিকে ঘুরিয়ে লিখবে, তার মানে 1/√2 + 1, 1/√3 + √2, এটা হচ্ছে করণীর নিরসন, উপর নিচে গুণ করলে এটা ঘুরে যায়, √2 - 1, √3 - √2, মানে এটা √2 কেটে যাবে, √3 এর ভ্যালু হচ্ছে 1.732 - 1, তাহলে বাদ দিলে 0.732, কত আছে 0.7। দেখো কি বলেছে, দুটো সংখ্যার এলসিএম হচ্ছে 432, কোনটা তাদের এইচসিএফ হতে পারে। এইচসিএফ হতে পারে কোন শর্তে, এইচসিএফ হতে পারে একটাই শর্তে, যেখানে হচ্ছে একটা ফ্যাক্টর থাকবে, ফ্যাক্টর মানে কি সেটা কমপ্লিটলি এইটা এইচসিএফটা দিয়ে এটা ডিভিজিবল, 34 দিয়ে ভাগ করলে 432 যায় না, 26 দিয়ে ভাগ করলে 26 26 না যাবে না, 32 দিয়ে যাবে না, একমাত্র 12 দিয়ে কি যায়, আমি একবার চেক করে নিই, 12 দিয়ে করলে কত আসবে, 3 12 36, 7 6 12 52, এটা যাচ্ছে, তার মানে এইটাই হচ্ছে তোমার কি বলেছে, A work twice fast as B, A and C together work thrice of fast as B, ABC সেই কাজটা 30 দিনে করে, তাহলে তারা একত্রে কত কাজটা করতো। দেখো এটা হচ্ছে নর্মাল, হচ্ছে তোমার হচ্ছে মানে হাতে লিখে করা অঙ্ক। এই অঙ্কটা দেখো কিভাবে বলেছে আমরা করছি, কি বলেছে একসাথে করছি, তাহলে সবার সেই কাজের আমরা ছোটবেলায় যেমন ধরে নিতাম সি, এটা ধরলাম 1 এর 30, নখ খাচ্ছিস কেন, ইয়েতে a হচ্ছে twice fast as b, তার মানে 1/b = 1/2a। আবার কি বলেছে, b করবে হচ্ছে 1/3 অফ a আর c, 1/a আর 1/c। এই সব যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা সব abc এর হচ্ছে ভ্যালু এখান থেকে বসিয়ে বসিয়ে পেয়ে যাবো। বোঝা গেল? আমি অ্যানসার কপি পাঠিয়ে দেবো, চিন্তা নেই, অ্যানসার কোশ্চেন দুটো কপি পাঠিয়ে দেবো। এরকম একটা অঙ্ক করেছি এরকম একটা অঙ্ক, সকালবেলা। বলেছে দেখো একটা ট্রেন 66 কিলোমিটার/আওয়ারে 300 মিটার একটা প্ল্যাটফর্মকে ক্রস করে 24 সেকেন্ডে, তার মানে খুব সহজ, 66 এটাকে মিটার পার সেকেন্ড করো, এটাকে 24, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 8, তার মানে 5 8 কত 40, 40 সাথে করলে 440, এটা হচ্ছে টোটাল লেন্থ গেছে, তার মধ্যে কত, তার মধ্যে 300 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম থেকে গেছে, তাহলে এটার লেন্থ কত 140। বোঝা গেল? বলেছে মার্ক প্রাইস হচ্ছে এত, একটা স্কিমে হচ্ছে 10% ডিসকাউন্ট দেয়, তারপরে আরো 8% অফার দেয়, টোটাল ডিসকাউন্ট কত, কি শিখিয়েছিলাম, দুটো ভাবে করতে পারো, 50,000 যে দামটা তার সাথে প্রথমে হচ্ছে 90/100, তারপরে হচ্ছে 92/100 করতে হবে, ব্যাস মিটে যাবে। নাহলে কত 10 + 18 - 10 × 8/100, তার মানে কত, 18 থেকে 8 বাদ দিলে 17.2। এটাও করেছি। হ্যাঁ এটা করেও হয় 86, এটা গুণ করলেও বেরিয়ে যাবে, এটা সহজ একদম বাচ্চাদের অঙ্ক। দেখো 2 লিটার মিক্সচারে তোমার মিল্ক আর ওয়াটার আছে, ঠিক আছে, বলেছে 3 লিটার এটা মিক্স করেছে 3 লিটার লিকুইডের মিক্সচারের সাথে 2:4 হলো, তার মানে বলেছে কত সহজ, মানে 2 লিটার মানে ও সহজ, তুমি 200 ধরে নাও, 200 ধরলে তোমার 200 ml ধরে নাও, 200 ধরে নাও, এটা 300 এর সাথে ধরে নাও, 3 মানে কত 5 40, তার মানে 120 আর 80 মিল্ক আর ওয়াটার। এটার ক্ষেত্রেও কত, 3 লিটারের ক্ষেত্রে 3 লিটারের করতে মানে 60, তার মানে 120 আর হচ্ছে 180, এবার এই দুটো যোগ করো 240 আর 260, তার মানে 12:13। বোঝা গেল? অঙ্ক কি করে নিজের সুবিধার জন্য করে নিলাম।
এই কোথায় গেল, বমি করলো নাকি? আমাকে বলছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই তো সিম্পল ইন্টারেস্ট PTR/100, আমি কঠিন বলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ইনভেস্টমেন্টের অঙ্ক, সহজ। এটাও সেই যেমন আগে। আপস্ট্রিম ডাউনস্ট্রিমটা চলে গেল। হ্যাঁ, আপস্ট্রিম ডাউনস্ট্রিম 23 মনে হয় কোশ্চেন। কথা আস্তে আস্তে, এবার শোনা যাচ্ছে কথা? না, বললাম 23 নম্বর কোশ্চেনটা আপস্ট্রিম ডাউনস্ট্রিমটা তো ওটা বাদ দিয়ে দিলে। ও বাদ চলে গেল কোশ্চেন, আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। আপস্ট্রিম ডাউনস্ট্রিম, আচ্ছা কি বলেছে, যে বলেছে কোনো একটা বোটে 7 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে যা সময় লাগে, 3 কিলোমিটার আপস্ট্রিম যেতে তার সেই সময় লাগে। আচ্ছা, আমার এখানে হচ্ছে খুব সহজ ভাবে আমি অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। দেখো কি করব, আমি ধরো ইয়েতে তুমি কি করব, বা তোমার হচ্ছে দেখো ইয়েতে ইয়েতে দেখো, ধরো নদীর গতিবেগ ইউ আর স্রোতের গতিবেগ ভি, তার মানে আপস্ট্রিমের স্পিড কত, ইউ মাইনাস ভি, এটা আপস্ট্রিমের স্পিড। ডাউনস্ট্রিমের স্পিড কত, ইউ মাইনাস ইউ প্লাস ভি, এটা ডাউনস্ট্রিমে। কি বলেছে, 7 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে যা সময় লাগবে, ইউ প্লাস ভি, আর 3 কিলোমিটার আপস্ট্রিম যেতে তাই সময় লাগবে। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি তোমার হচ্ছে পেয়ে যাব হচ্ছে ইউ আর ভি, এখান থেকে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। তার মানে এটা একটা জিনিস দেখো খুব সহজ, এখান থেকে আমি পেয়ে যাব ইউ মাইনাস ভি বাই ইউ প্লাস ভি, এটা রেশিও কত, 3/7। তার মানে এটা যদি আমি প্রতিকূল ধরি, তাহলে এটা হচ্ছে আমার অনুকূল। আমার অঙ্কটা কি বলেছে, যে 14 কিলোমিটার আপস্ট্রিম যেতে আর 14 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে তোমার হচ্ছে কতটা হচ্ছে ইয়েতে সময় লাগবে, সে হচ্ছে হোয়াট ইজ দা, ইট ক্যান গো 14 কিলোমিটার আপস্ট্রিম এন্ড 14 ইয়ে তোমার ডাউনস্ট্রিম ইন দা ইয়ে কি 16.8। তার মানে এইটা দেখো, এইটার কনসেপ্টকে আমি কাজে লাগিয়ে আমি কি করতে পারি, দেখো আমাকে 14 আর তার মানে এইটা যদি ডাউনস্ট্রিমের স্পিড হয়, বলছে 14 কিলোমিটার ডাউনস্ট্রিমে গিয়েছে, আবার 14 কিলোমিটার আপস্ট্রিমে দিয়েছে, মানে কত 2, এটা দিয়ে ভাগ করলে কত 4 অফ 2/3, তার মানে কত 6 অফ 2/3। আমার এই অ্যান্সারটা দিয়েছিল 14 কিলোমিটার আপস্ট্রিম ডাউনস্ট্রিম যেতে, তার মানে আমি এই ক্যালকুলেশন ধরে আমি এগোতে পারবো। ব্যাস, আমাকে কত বলেছে, আমাকে বলেছে যে তোমার 16.8 কিলোমিটার আপস্ট্রিম যেতে কত সময় লাগে, 16.8 বাই এটা তোমার হচ্ছে কত আপস্ট্রিমের স্পিড, এই যে প্রতিকূল, মানে আজকে 3×5 = 15, 3.6 মানে 5/6 কিলোমিটার আওয়ার সময় লাগবে। আমি অঙ্ক কিচ্ছু করিনি, আমি এইটা থেকে আপস্ট্রিম ডাউনস্ট্রিম আমার বার করারও দরকার নেই, আমি আমার নিজের সুবিধা মতো জাস্ট ক্যালকুলেশন করেছি। বুঝতে পেরেছো? পেরেছি। তারপর একটা পার্টনারশিপ ইনভেস্টমেন্টের অঙ্ক, একদম সহজ। দেখো তারপরেরটা দেখো কি অঙ্ক বলেছে, এই সেটটা শেষ হয়ে গেলেই ছেড়ে দেবো, খেতে তো ঘুমিয়ে যাবো, ছেড়ে দেবো। খাওয়া হয়ে গেছে আমার। ও বাবা। দেখো কি বলেছে, এ বি সি রেশিও 3:2:4, আবার বি ইস টু ডির কত রেশিও, ডির কত রেশিও বলেছে 2:3। এটা সহজ করে দিয়েছে, এ ইস টু বি ইস টু সি 3:2:4 বলেছে 2:3, তার মানে দেখো বিটা দু জায়গায় সমান আছে, তার মানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত, তার মানে 3:2:4, আর সির বির ভ্যালু বলেছে 2 আর ডির ভ্যালু 3, তার মানে অলরেডি তো এখানে বলেই দিচ্ছে, তার মানে এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু 4, ডি এর ভ্যালু কত বলেছে, ডি এর ভ্যালু হচ্ছে 3, বাই তোমার কত বলেছে সি মাইনাস বি, সি মাইনাস বি এর ভ্যালু 2, তাহলে 3 আর 3 6 আর 4 10, 10/5, মানে 5 এর কিউব কত, 125। এটা যদি কিছু চেঞ্জ থাকতো তাহলে এই অঙ্কটা হতো হচ্ছে তোমার। কোনটা বলেছে রেশনাল নাম্বার নয়, খুব সহজ, এইটার ভ্যালু বেরিয়ে যাবে হচ্ছে ঠিকঠাক 8, এটার ভ্যালু বেরোবে হচ্ছে 4, এটার ভ্যালু 2, আর এটার ভ্যালু বেরোবে 2। ঠিক আছে, যেখানে তোমার হচ্ছে ঠিক ভ্যালু মানে রেকারিং এর √2 মানে কত, 2√2 মানে এটা আসবে রেকারিং মানে কনস্ট্যান্ট ঘুরে আসবে, যেটাই রেকারিং এ ঘুরে আসবে সেটাই হচ্ছে রেশনাল নাম্বার, না সেটাই হচ্ছে ইররেশনাল নাম্বার। এটাই বলছে স্কোয়ারের
ডায়াগোনাল, ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কয়ার অফ ডায়াগোনাল 90 সেন্টিমিটার। এইটা একটা কনসেপ্টের ভালো জিনিস। দেখো কি কনসেপ্ট, ধরো এইটা একটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন বুঝতে পেরেছি স্ক্রিন দেখা যাচ্ছে না, ওই কৃষ্ণকণকাল দ্বারা। যদি স্ক্রিন না দেখা যায়, আমার তো 5G দেখাচ্ছে। আজ নিচে করাচ্ছি তো, নিচে একটু নেটওয়ার্কের প্রবলেম। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ, এবার এখানে নিয়ে গেলাম, হ্যাঁ দেখো এই একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এইটা কত, প্রত্যেকটা 90 ডিগ্রি। তার মানে আমি যদি এই এ বি সি ডি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মানে এই অতিভুজটা কত, এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, কত এ স্কয়ার প্লাস এ স্কয়ার 2a স্কয়ার, তাহলে এসি কত a√2। এইবার এইখানে দেখো কি বলেছে, বর্গক্ষেত্রটার কর্ণ বলে দিয়েছে 90, তার মানে কত a√2 সমান সমান 90, তাহলে এর ভ্যালু কত 90/√2, তাই তো? আমার তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কত a স্কয়ার, মানে a 90 স্কয়ার কত 81/02 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 10 আর 40 50, আমার বেরিয়ে গেল। কি করে কনসেপ্টটা আসলো, কি করে বোঝা গেল কেন হয়? হ্যাঁ বুঝতে পেরেছি। What will be the amount after 2 years compound interest 10%? 16 amount after 16,700, আমি কি করে শিখিয়েছি ওরকম ক্যালকুলেশন করতে না, নর্মাল কিরকম ফি মেথড ধরে কিরকম শিখিয়েছি। 16,700, 16,700। আচ্ছা কি বলেছি, 2 বছর, 1 বছর লিখলাম, 2 বছর লিখলাম। 10% মানে কি 1/10, এর সাথে 1/10 গুণ হলো 1670, 1/10 হলে 1670। কি বলেছি, প্রথম বছরের সুদটার উপরে আবার সুদ কাটবে। 1670 এর 1/10 কত 167, তার মানে কত 7 দুগুণে 14, 16 দুগুণে 32, 16 34 আর তার মানে 7, 6 আর 4 10, 3 আর 1 4 5, মানে 3570 টাকা। আমার আসল কত ছিল 16,700, 3507, তার মানে 70 6 আর 3 9 আর 1 10, 20,250। বলেছে কোনো একটা নাম্বারের 26% হচ্ছে 65, 26% মানে কত 26/10 ইন্টু 100, 65, তার মানে কত 13 দিয়ে গুণ করলে 3, 13 দিয়ে 2 দিয়ে 50, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু আসবে হচ্ছে 250। হুইচ অফ দ্য ফলোইং, এইটা হচ্ছে তোমার, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা দাঁড়াও করছি, না খুঁজলে কিছু হবে না, দেখো দাঁড়াও, না তো ওখানে নেই, পড়েও নেই, দেখো এটা দাঁড়াও, দেখো দেখো এটা মানে কত, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/004, মানে এটা মানে আসবে 0.400, তার মানে 40, এটা 6, 0.604। এটা কি বলেছে, দুটো পাইপ দেখি যতটা হয়, দুটো পাইপ এ আর বি, একটা ফিল করে 25 মিনিটে, আর একটা হচ্ছে হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিটে, আর একটা পাইপ এমটি করে 3 গ্যালন্স/লিটার, তিনটে পাইপ ট্যাঙ্কটা ফিল করে 15 মিনিটে। হলো, তাহলে বলেছে যে পিএটার ক্যাপাসিটি কত,
তার মানে যে এমটি পাইপটা যতটা টাইম লাগছে সেটার থেকে মিনিটের সাথে আমি যদি 3 গ্যালনটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলেই হচ্ছে আমার বেরিয়ে যাবে। দেখো 25 মিনিটে একটা ফিল করে, একটা 30 মিনিটে, এটা এ পাইপ বি পাইপ, এটা প্লাস পাইপ প্লাস পাইপ, একটা সি পাইপ ছিল। এ ফুটুস গেটটা বন্ধ করতো। এ পাইপ বি পাইপ তিনটে, এই তিনটে পাইপ তোমার হচ্ছে ফিল করে কত, এই তিনটে করছে হচ্ছে 15 মিনিট। আমি কি বলেছি সবসময় এফিসিয়েন্সি মেথড দিয়ে করবো। সবচেয়ে বড় সংখ্যাটা কি আছে, বড় সংখ্যাটা 30, এর হচ্ছে পরপর মাল্টিপল নেবো। দেখো একমাত্র 5 নম্বর মাল্টিপল যেটা 150, সেই মাল্টিপলে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে আসবে। তার মানে এটা কত 6, এটা 30-এ 5, আর এটা হচ্ছে 10। দেখো 6 আর 5-এ 11, তার মানে কিন্তু আলটিমেট তিনজনা মিলে 10 কাজ করছে। তার মানে সি পাইপটা কি হচ্ছে, সি পাইপটা তোমার -1 ওয়ার্ক করছিল, যার জন্য কি এ হচ্ছে 11 থেকে 1 কমিয়ে 10 করে দিচ্ছিল। তার মানে ওর সময় কত লাগছে 150, প্রত্যেক ইয়েতে কত গ্যালন করে 150 মিনিট লাগছে সি পাইপটার এমটি করতে, প্রত্যেক মিনিটে কত করে জল বার করছে 3 গ্যালন করে, তার মানে টোটাল হচ্ছে 450 গ্যালন হচ্ছে ক্যাপাসিটি। বুঝতে পেরেছো ম্যাডাম? কি ঢুকে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে কি পরে দেখছি। আচ্ছা দেখো তারপরে অঙ্কটা, আমি এটা যত অঙ্ক হয় যত হয় দেখিয়ে দিচ্ছি। বলেছে একটা অবজেক্ট 25 মিটারসে 25 মিটার 4 সেকেন্ডে যায়, 15 সেকেন্ডে, বাকি 15 মিটার যায় 2 সেকেন্ডে। তার মানে এই দুটো ডিসটেন্স কত, 40 মিটার, কত সেকেন্ডে যাচ্ছে 6 সেকেন্ডে, 20/3, তার মানে 20/3 মানে কত 6.67। এটা হচ্ছে অপশন ঘুরিয়ে দেওয়ার জন্য দিয়েছে, যে আমার এই ঘুরিয়ে গেল মিটার পার সেকেন্ড ইনভার্স, এটাও হবে না এটাও হবে না, দুবারই ভুল করবে, এটা আসবে অ্যান্সার। বলেছে একটা শপকিপার একটা জিনিস, ওই এটা সিপিএসপির একদম বাচ্চাদের অঙ্ক। পরে দেখছি। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে কি এবিসি ট্রায়াঙ্গেলের এবি 10 মিটার, অ্যাঙ্গেল এ ইন্টারসেক্ট বাই ইন্টারসেক্ট বিসি আর ডি। তার মানে কি এই হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল এবিসি, এ বি সি, এবি 10, এটা বাইসেক্ট করে ডি তে টাচ করেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা হলো। বিডি 6 সেন্টিমিটার, টোটালটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা আসবে 7.5 সেন্টিমিটার। বলেছে এসি লেন্থ কত, তার মানে কত, এই যে সেই অ্যাঙ্গুলার বাইসেক্টর আমরা কি জানি এবি বাই সিএ, মানে এটা বাই এটা মানে 10/AC, এটা লেন্থ হচ্ছে তোমার 6/75, 6 মানে কত 7.5, 60 করে দাও, দিয়ে হচ্ছে 15 দিয়ে 4, 15 দিয়ে 5, 2 2 4, 2 5, তার মানে কত 25 বাই হচ্ছে 2, 12.5%। আরে সেই সর্বসমতার সূত্র দিয়ে প্রমাণ করলাম, বুঝতে পেরেছো? হয়ে গেল। হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে সিপিএসপির অঙ্ক। দেখো কি বার করেছিস, হচ্ছে যে একটা হচ্ছে দেখো অ্যাসিড আর অ্যালকোহল আছে 3:2, 10 লিটার অ্যালকোহল এইটাতে হচ্ছে অ্যাড করা হলো, ঠিক আছে, এই 10 লিটার অ্যালকোহল অ্যাড করলে তোমার হচ্ছে রেশিও হচ্ছে 3:5 হলো।
তার মানে কত, ওই সেই নর্মাল ভাবে 3x আর 2x। অ্যালকোহল কত, অ্যালকোহল অ্যাড করলো হচ্ছে 10 লিটার, তাহলে অ্যাসিড আর অ্যালকোহলের রেশিও হচ্ছে 3:5 হয়ে গেল। তার মানে কত, এই দুটো তোমার ক্যাটাগরি করে ক্যালকুলেশন করলে এক চট দেবো, সব ক্যালকুলেশন করলে তোমার এই জিনিসটা হচ্ছে বেরোবে 10/3, আর এটা 3 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে হচ্ছে 10। আচ্ছা, আমি তারপরে ত্রিকোণমিতির এই পার্টটা করে দিই। sec2x মাইনাস, ও সরি, sec square x minus tan square x 2x, তাই বলে অঙ্ক তো মিলবে না। এটা লেখা আছে 2 sec square x minus tan square x, এটার ভ্যালু হচ্ছে 5। দুটো ভাবে করা যায়, sec square x কে লিখলো 1 plus tan square x 2 tan square x minus tan square x equals to 5। তার মানে কত, tan square x এর ভ্যালু হচ্ছে তোমার 3, তার মানে tan x এর ভ্যালু হচ্ছে √3, 60 ডিগ্রি। দেখো এটা হচ্ছে প্রফিট, হচ্ছে 5 জনের এই ধরনের অঙ্ক পারবে। আমি দেখছি কোন ধরনের অঙ্ক পারবে না। এটা 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, একটু আগে দেখিয়ে দিলাম, পারবে। আচ্ছা, বলেছে একটা ট্রেন 550 মিটার প্ল্যাটফর্মে 550 মিটার প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে ক্রস করে। এর স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, কতক্ষণে কভার করছে, 36 সেকেন্ডে। তার মানে আজকে 2, মানে এটা দিয়ে 35 কে তোমার হচ্ছে, ও সরি না, কি সব আমি ক্যালকুলেশন করছি, সরি সরি সরি, বলবা তো যে ভুল হচ্ছে ক্যালকুলেশন। এটা আসবে হচ্ছে 5/18 ইন্টু 36, দেখো 5 দুগুণে 10, এটা হচ্ছে টোটাল হচ্ছে 36 সেকেন্ডে ও 700 মিটার গেছে। এর মধ্যে লেন্থ হচ্ছে 550 মিটার স্টেশনের লেন্থ, তাহলে ওর নিজের লেন্থ কত, নিজের লেন্থ হচ্ছে তোমার 150 মিটার। বোঝা গেল? আচ্ছা, ওয়ার্কারের অঙ্ক পারবে। এটা হচ্ছে 8 বছর 8 ইয়ার, 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস মানে 14 মাস, তার মানে 14/12 টোটাল হচ্ছে টাইম। এটা আসবে, ওটা বোরেলিন দেখা ঠিক হয়ে যাবে। হোয়াট সাম ইএল এত টাকা সিম্পল ইন্টারেস্ট, মানে এক্স হচ্ছে আমি টাকাটা ধরে নিলাম 8% পার অ্যানাম, টোটাল হবে হচ্ছে 491.68। এটা করব, ক্যালকুলেশন করব, তাহলেই হচ্ছে আমার টাকাটা হচ্ছে টোটাল মিলে যাবে। আচ্ছা দেখো, এই ধরনের অঙ্ক হচ্ছে দেখিয়ে দিই, এই ধরনের অঙ্কে কি করে করবে। দেখো tan থিটা বলেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা ধরলাম। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। কত বলেছে, 7/24, তার মানে লম্বটা হচ্ছে 7, ভূমিটা 4। পিথাগোরিয়ান ট্রিপলেট মুখস্থ করতে বলেছিলাম, বলো 7/24 যদি থাকে পিথাগোরিয়ান ট্রিপলেটে ইয়ে কত হবে, অতিভুজ কত হয় বলো, বলো বলো কত হয়। 7 লম্ব হলে 24 যদি ভূমি হয় তাহলে কত হয় পিথাগোরিয়ান ট্রিপলেটে, অতিভুজ কত হবে, ক্যালকুলেশন করবে না, মনে করে বলো কত হয় বলো। 25 হয়, 25 হয়। কি বলেছে, বলেছে tan থিটা, tan থিটা কত, tan থিটা মানে সে আবার 7/24, sec থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, sec থিটা মানে কত, সরি অতিভুজ বাই ভূমি, তার মানে আসবে হচ্ছে তোমার 25/24 ডিভাইডেড, হ্যাঁ sin থিটার বলিনি, শুনতে পাচ্ছি না, বলো কি বলছো। কিছু বলিনি, এটা বসিয়ে সব ক্যালকুলেশন করলে, বললাম বললাম কি বললাম,